আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আমরা সাধারণত কাজের জন্য, সেটা ঘরে হোক, অফিসে হোক অথবা গেমিং এর জন্য হলেও দেখা যায় যে লম্বা সময় ধরে চেয়ারে বসে থাকা লাগে। সেক্ষেত্রে আমরা যে সাধারণ চেয়ার ইউজ করে থাকি, ওই চেয়ারগুলোতে আমরা যখন বসি তখন দেখা যায় যে একটু সামনে ঝুঁকে বসি বা একটু আমাদের স্পাইনাল কর্ড বাঁকিয়ে বসি। সেক্ষেত্রে বেশ কিছু অসুবিধা রয়েছে যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমাদের যদি স্পাইনাল কর্ড সঠিক পজিশনে না থাকে, আমাদের লাম্বার সিস্টেম যদি সঠিক পজিশনে না থাকে, বা আমাদের হিপ যদি স্পাইনাল কর্ডের কোঅর্ডিনেশন সঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের শারীরিক ইস্যু হতে পারে। আর শারীরিক ইস্যু হতে পারে এটাও ভুল, শারীরিক ইস্যু হয়, সেটা লং টার্মে গিয়ে বোঝা যায়। আমরা এখন ইয়াং আছি এই জন্য হয়তো তা ওইভাবে ধরা পড়ে না, কিন্তু একটু বয়স হলে তা দেখা যায় যে শরীরের উপর জিনিসটা ভিজিবল হচ্ছে। তো আমরা যদি চলে আসি যে কি কি ইস্যু হতে পারে, এই কোঅর্ডিনেশনগুলো যদি ঠিক মতন না হয় বা পজিশন যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে ব্লাড ফ্লো ইস্যু হতে পারে, যেটি পরবর্তীতে ব্লাড প্রেশার রিলেটেড কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাছাড়াও যেটা হচ্ছে মেইন ফ্যাক্ট, লম্বা সময় ধরে কাজ করার জন্য আমাদের কিন্তু এমনিতে একটা মেন্টালি প্রেশার থাকে। তো এই পজিশনগুলো যদি কোঅর্ডিনেট না হয় বা সঠিক পজিশনে যদি না থাকে, শরীরে আমাদের অটোমেটিক স্ট্রেস ক্রিয়েট হয়। এটি কিন্তু আমাদের কাজের মধ্যে খুবই ব্যাড একটা ইফেক্ট ফেলবে। আর তাছাড়াও আমরা যদি লাম্বার সিস্টেম এবং হিপ এই দুটো কোঅর্ডিনেশন যদি ঠিক মতন না থাকে, ব্যাক পেইন তো রয়েছেই। আর কোমরের যে ব্যথা, যেটা অনেকেই আমরা ফেস করে থাকি, সেটা কিন্তু খুবই মারাত্মক। আমরা দেখা যায় যে লম্বা সময় ধরে পরবর্তীতে বসে থাকার যে সময়টা, সেটা হয়তো ওই রকম সময় ধরে আমরা বসে থাকতে পারবো না। এই জন্য স্মার্ট একটি সলিউশন হিসেবে এরগোনমিক চেয়ার রয়েছে। তো আমরা আজকে এরকম একটি এরগোনমিক চেয়ার নিয়ে কথা বলবো। আর আমাদের আজকের মডেলটি হচ্ছে A4Tech Bloody GC-330। তো চলুন আমরা এর আনবক্সিং তো দেখে নিবই, সাথে বক্স কন্টেন্ট দেখে নিব, এর ইনস্টলেশন দেখে নিব, এবং আমরা আজকে কিছু রিভিউ দেখে নিব যে এই চেয়ারে বসার এক্সপিরিয়েন্স বা কেমন লাগে। তাছাড়াও এর কি ফিচার্সগুলো তো আমরা আপনাকে জানাবোই। আজকে আমাদের বক্সটি একটু বড়, যার কারণে আমরা আনবক্সিংটি দেখাতে পারলাম না, কিন্তু আমরা বক্সের কন্টেন্ট যে রয়েছে সেগুলো আমরা এখন দেখে নিব। এখানে আমার কাছে বেশ কিছু জিনিস রয়েছে। এর মধ্যে ডানে রয়েছে চেয়ারের ব্যাক, চেয়ারের সিট, চেয়ারের লিফট, চেয়ারের বেজ, বেজের হুইল, গ্যাস লিফটের কভার রয়েছে, তারপরে রয়েছে নেক পিলো, ব্যাক পিলো, কিছু কভার, তারপরে রয়েছে হ্যান্ড স্ট্যান্ড, এইটা একটা, এই যে আরেকটা। এই দুটার মধ্যে আপনি চেয়ার সেট করার পরে হাত রাখতে পারবেন। চলুন আমরা ইনস্টলেশনটি দেখে নিই। প্রথমে যদি আমরা চেয়ারের বেজে চলে আসি, এটি ফার্স্টে সেট আপ করতে হবে। সেক্ষেত্রে আপনার বেজের মধ্যে যে চেয়ারের হুইলগুলো আছে সেগুলো সেট আপ করতে হবে। সেক্ষেত্রে আপনার একটা এরকম হুইল নিয়ে যে কোনো একটা হুইলের হোলের মধ্যে এভাবে ঢুকিয়ে প্রেস করতে হবে। এই তো সেট আপ হয়ে গেল। এভাবে আমরা 5টাই সেট আপ করে নিব। এই আমাদের বেজ এবং হুইল সেট আপ শেষ। এখন আমাদের নেক্সট কাজ হবে চেয়ারের বেজ এবং আমরা যে চেয়ারে পিঠ দিয়ে বসবো সেই পার্টটা সেট আপ করা। চলুন আমরা এই দুটি পার্ট সেট আপ করে নিই। প্রথমে এই পার্টটিকে আমরা এভাবে রেখে দেন পিঠের যে পার্ট দেখবেন এখানে স্ক্রুয়ের হোল দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা প্লেস করব। এই যে স্ক্রু হোল দেওয়া, এই যে এখানে একটা, এখানে একটা। সেট আপের পর চেয়ারটির যে সিট এবং ব্যাক সাইড পিঠ যেখানে আপনি রাখবেন, এই পার্ট দুটি সেট আপ করার পরে এই হচ্ছে আমাদের অবস্থা। দেখুন এই যে এখানে স্ক্রু দিয়ে আমরা এটি সেট করেছি, এই পাশেও দুটি স্ক্রু দিয়ে সেট করা হয়েছে। আর মূল বিষয় হচ্ছে যে এই চেয়ারের এই পার্টটি সেট আপ করার জন্য আপনার হেল্প লাগতে পারে। আপনি হয়তো একা এই পার্টটি সেট আপ করতে নাও পারতে পারেন। একটু হেকটিক প্লেসমেন্টের জন্য একটু ধরে রাখার ব্যাপার স্যাপার আছে, যার কারণে আপনি একজনের হেল্প নিয়ে এই চেয়ারের স্ক্রুগুলো আপনি লাগাতে পারবেন ইজিলি। এখন যদি চেয়ারের নিচের দিকে চলে আসি, তাহলে এই যে অংশটি রয়েছে এটি আমরা কিভাবে প্লেস করব। প্রথমে আমরা এর ফ্রন্ট যে লেখাটা সেটা দেখে নিব। ফ্রন্ট সাইডটা সামনের সাইডে হবে,
যেই সাইডটা চেয়ারের ওপেন সাইড, চেয়ারের আইটি সাইড রয়েছে যেটাতে আপনি পিঠ দিয়ে বসবেন, সেই সাইড না, যেই সাইড হচ্ছে ওপেন সেই সাইডে আপনি ফ্রন্ট যে লেখাটা সেটা ফেস করে রেখে এরকম প্লেস করলে 4টা হোলের মধ্যে ঠিক মতন বসে যাবে। তো বসার পরে আপনাকে স্ক্রু দিয়ে এগুলো সেট করে নিতে হবে। লোয়ার পার্টের এই অংশটি সেট আপ করার পরে এরকম দেখা যাবে। আমরা 4টা স্ক্রু খুবই ভালো মতন লাগিয়েছি। এখন আমরা পরের পার্টটি দেখে নিই। সেক্ষেত্রে আমাদের আবার বেজের যে হুইল লাগিয়েছি সেই জায়গায় আমরা ফিরে যাব। আমরা যেই বেজের কথা বলছিলাম যে সেট আপ করা বেজটি, আমরা এখন সেটাতে চলে এসেছি। এটি হচ্ছে আমাদের গ্যাস লিফটার, আর এটি হচ্ছে গ্যাস লিফটারের প্লাস্টিক কভার। আমরা এই গ্যাস লিফটারটি এই গ্যাস লিফটার হলে প্লেস করব। জাস্ট সিম্পল, আমরা এটি যে পার্ট একটু স্মল রয়েছে সেটি উপরের দিকে থাকবে, আর যেই ফুল পার্টটা সেটা নিচের দিকে ঢুকিয়ে হালকা প্রেস করলে এটি প্লেস হয়ে যাবে। দেন আমরা প্লাস্টিক কভারটি এভাবে করে প্লেস করলে প্লাস্টিক কভারটিও প্লেস হয়ে গেল। এখন আমরা এই পার্টটির উপরে চেয়ারের যেই পার্টটি আমরা সেট আপ করেছিলাম সেটি বসিয়ে দিলেই অলমোস্ট চেয়ারটি সেট আপ হয়ে যাবে। বাকি পার্ট আমরা সামনের দিকে দেখছি। এখন যদি আমরা চেয়ারের যেই পার্টটি ইনস্টল করলাম এর বেজের নিচের দিকের যে অংশটা আমরা স্ক্রু দিয়ে লাগিয়েছি, এর দুই পাশে আরো দুটো স্ক্রু হোল রয়েছে। এই দুটো মূলত আপনার যে হ্যান্ড স্ট্যান্ড রয়েছে, হ্যান্ড স্ট্যান্ডের জন্য এই দুটো হোল। আমরা হ্যান্ড স্ট্যান্ডটি লাগিয়ে এর পরের পার্টটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে চেয়ারের লোয়ার পার্ট, এটি হচ্ছে আপার পার্ট। আমরা এটির উপর এটি বসিয়ে দিব। চেয়ারের ইনস্টলেশন অলমোস্ট শেষ, চেয়ারটি অলমোস্ট সেটআপ কমপ্লিট, কিন্তু এরপরও 4টি কাজ বাকি। কি কি তা হচ্ছে এর যে রাইট সাইডের যে প্লাস্টিক কভার তা লাগাতে হবে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে লেফট সাইডের প্লাস্টিক কভার, থার্ড হচ্ছে এইখানে একটি পিলো থাকবে যা লাম্বার পিলো বলা হয় বা স্পাইন পিলো, যা আপনার লাম্বার সিস্টেম এবং স্পাইন সাপোর্ট দিবে, আর এইখানে নেক পিলো সেটআপ করা লাগবে। এই হচ্ছে আমাদের 4টা কাজ। আমরা সেটআপ করার পরে চেয়ারটি ফাইনালি কিরকম দেখা যাবে তা আমরা দেখে নিব। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চেয়ারটি। আমরা যদি এখন এটিকে একটু রাউন্ড করে দেখাই, আপনারা হয়তো বুঝতে পারবেন যে এটি কতটা প্রিমিয়াম কোয়ালিটির চেয়ার। তো আজকের ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক করুন। পরবর্তী টেক রিলেটেড যে কোনো প্রোডাক্টের রিভিউ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং এই অ্যামেজিং চেয়ারটি কিনতে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের শোরুমে যোগাযোগ করুন, অথবা অনলাইন অর্ডারের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। খুবই সুলভ মূল্যে এই চেয়ারটি পাওয়া যাচ্ছে এবং খুবই অ্যামেজিং এবং কোয়ালিটিফুল একটি চেয়ার। আশা রাখি যে আপনারা এই চেয়ারটি কিনে হতাশ হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে আমি A4Tech Bloody Gaming Chair-টির আমার এক্সপিরিয়েন্স আমার মতো শেয়ার করব। আমি তো বসে বেশ আরাম পাচ্ছি, কমফোর্টেবল আছে, পিছনে একটা হিট পিলো আছে, আমার এখানে লাম্বার সাপোর্ট আছে, তারপর টিল্ট কি করা যায় একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, নাইস। হ্যাঁ, লং গেমিং এর জন্য এটা ঠিকই আছে আমার মতে। As a hardcore gamer, my review about this chair is very good. অনেক কমফোর্টেবল চেয়ার, আপনারা যারা লং টাইম গেম খেলেন তারা ইউজ করতে পারেন। চেয়ারটা খুবই ভালো, খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল, আর লং টাইম ইউজের জন্য খুব ভালো মনে হচ্ছে। আপনারা চাইলে চেয়ারটি নিতে পারেন।